মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। কৃষ্ণ, সর্বনাশ ঘটেছে। কৃষ্ণ, আমাদের রক্ষা করো মাধব, রক্ষা করো। অস্ত্র ধরো বপ্রবাহন, আমার সঙ্গে যুদ্ধ করো তুমি। আপনার কাছে আমার পৌত্রের প্রাণ ভিক্ষা করতে এসেছি। আমি বৃষ্ণিবংশীয় কৃষ্ণ বলছি। আমার ধর্ম এবং সত্যের বলে অভিমন্যুর মৃত পুত্র এবার জীবিত হোক। আমার পুত্রকে দিয়ে পতিকে বধ করিয়ে এখন সেই পতিকে নিয়ে তুমি সব করছো কেন? মহাভারত চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেওয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। ভীষ্মের মৃত্যুর পরে শোকাকুল যুধিষ্ঠিরের আর রাজ্যে ফেরার মন নেই। কর্ণ এবং ভীষ্মকে হারিয়ে তপবনে যেতে চান তিনি। বাসুদেব, কৃষ্ণ, ব্যাসদেব এবং ধৃতরাষ্ট্রের সান্ত্বনায় হস্তিনাপুরে প্রত্যাবর্তন করেও শূন্য রাজকোষ তার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াল। হিমালয় থেকে মরুত্ব রাজার সম্পদ এনে শোকাকুল যুধিষ্ঠিরকে অশ্বমেধ যজ্ঞ করার পরামর্শ দিলেন ব্যাসদেব। পাণ্ডবদের থেকে বিদায় নিয়ে কৃষ্ণ ফিরলেন দ্বারকায়। তারপর হস্তিনাপুরের সিংহাসনে আসীন হয়েছে যুধিষ্ঠির। মহামতি ভীষ্মের পারলৌকিক কার্য শ্রাদ্ধাদি ক্রিয়াও সমাপ্ত হয়েছে। ব্রাহ্মণগণকে যথোচিত দান ধ্যান করা হয়েছে। এবারে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করা হবে। কুরুরাজ্যে এখন আর কৃষ্ণের কোনো প্রয়োজন নেই। যজ্ঞ আরম্ভ হলে পুনরায় সেখানে প্রত্যাবর্তন করার প্রতিশ্রুতি দান করে হস্তিনাপুর থেকে এবার দ্বারকায় এলেন তিনি। বহুদিন তিনি দ্বারকায় নেই। তার অভাবে তার পিতামাতা বসুদেব এবং দেবকীর হৃদয় উদ্বেল হয়ে উঠেছে। তিনি নিজেও অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আছেন। সুতরাং মরুদেশে উতঙ্কমুনিকে অভয়দানের পরেই রথে আরোহণ করে সারথী দারুককে কৃষ্ণ নির্দেশ দিলেন, আর বিলম্ব নয় দারুক, শীঘ্র চলো। অতি সত্বর আমি দ্বারকায় প্রবেশ করতে চাই। মাতা পিতার জন্য আমার প্রাণ ব্যাকুল হয়েছে। বহুকাল হয়ে গেল তাদের পাদস্পর্শ করিনি। শীঘ্র চলো দারুক, শীঘ্র চলো। এবার নক্ষত্র বেগে ছুটল দারুকের রথ। কৃষ্ণকে নিয়ে অচিরেই দ্বারকা নগরীতে প্রবেশ করল দারুক। কৃষ্ণের আগমনের সংবাদে দ্বারকাবাসীগণ স্বস্তি লাভ করল। জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম সুখী হলেন। প্রদ্যুম্ন, শাম্ব প্রমুখ কৃষ্ণপুত্রগণ অগ্রসর হয়ে তাকে স্বাগত জানাল। তার দুই প্রধান মহিষী রুক্মিণী এবং সত্যভামা কৃষ্ণকে আহ্বান করার জন্য পুষ্পমাল্য, মনোহর বসন, মূল্যবান ভূষণ, দীপ, পুষ্প, গন্ধদ্রব্য প্রভৃতি নানা মঙ্গল উপকরণ নিয়ে দ্বারদেশে দণ্ডায়মান রইলেন। কৃষ্ণ আসছেন এই সংবাদ তার পিতামাতা বসুদেব এবং দেবকীও শুনলেন। আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠলেন তারা। কিন্তু এই এত আনন্দের মধ্যেও একজনের মুখে অন্ধকার গাঢ় হয়ে বসে আছে। তার মুখে কোনো হর্ষ নেই, মনে শান্তি নেই, কণ্ঠে মাধুর্য নেই। জীবনটা তার শূন্য হয়ে আছে। কৃষ্ণ এসেছেন শুনে সেই শূন্যতা তার দু চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ল। সে সুভদ্রা, পিতা বসুদেবের পার্শ্বে উপবিষ্ট তার প্রিয় কন্যা। কিন্তু সুদীর্ঘকাল পর কৃষ্ণ ফিরছেন, তার কাছ থেকে কুরু পাণ্ডব যুদ্ধের বিবরণ শুনবেন, এই প্রতীক্ষায় অধীর বসুদেব তার কন্যা সুভদ্রার এই অন্ধকার চিত্তের সংবাদ জানেন না।
তার জন্য যে কোনো দুঃসংবাদ অপেক্ষা করে আছে তাও তিনি জানেন না। রথ থেকে অবতরণ করেই কারোর কাছে কালক্ষেপ না করে দ্রুত পদে মাতা দেবকী এবং পিতা বসুদেবের কাছে চলে গেলেন কৃষ্ণ। প্রণাম পিতা, প্রণাম মাতে। আপনাদের সর্বাঙ্গীন কুশল তো? আপনারা সুখে অবস্থান করছেন তো? আপনাদের দীর্ঘ অদর্শনে আমার নিদারুণ মনস্তাপের সঞ্চার হয়েছে। আমাকে আপনারা আশীর্বাদ দানে ধন্য করুন পিতা। কৃষ্ণ, প্রিয় পুত্র আমার, এত দীর্ঘ অদর্শনের পর তোমার মাতা এবং আমি যারপন্যায় শূন্যতা অনুভব করেছি পুত্র। আজ তোমার আগমনের সঙ্গে সঙ্গে এই প্রাসাদে পূর্বের ন্যায় প্রাণের স্পন্দন দেখা দিয়েছে। আজ যেন নতুন করে সূর্যোদয় ঘটল বৎস। তুমি কুশলে আছো তো পুত্র? তোমার কাছ থেকে কুরুক্ষেত্রের সংবাদ শুনব বলে অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি। কুরুক্ষেত্র থেকে আগত যোদ্ধাগণের কাছ থেকে কিছু বিষয় আমি শ্রবণ করেছি, কিন্তু তোমার কাছ থেকে যুদ্ধের সম্পূর্ণ বিবরণ শুনতে চাই কৃষ্ণ। আমাকে সে কথা তুমি শোনাও। আপনাদের আদেশ শিরোধার্য প্রভু। আপনি যখন যুদ্ধের বিবরণ সকল শোনার ইচ্ছা প্রকাশ করেছেন, তখন সে সকল কাহিনী আমি বর্ণনা করব। কিন্তু পিতা, অষ্টাদশ দিবসের সকল কাহিনী শোনাতে গেলে 100 বর্ষ অতিক্রান্ত হবে। সুতরাং সে সকল কথা সংক্ষিপ্তাকারে আপনাকে আমি শোনাব। বসুদেব এবং দেবকীর সেই কক্ষে বৃষ্ণিবংশীয় অন্যান্য গুরুজন এবং পরিজনও এসে বসলেন। যুদ্ধের বিবরণ দিতে আরম্ভ করলেন কৃষ্ণ। একে একে সকল কথা বললেন তিনি, এমনকি ভীষ্মের দেহত্যাগের ঘটনা অবধি বিবৃত করলেন। কিন্তু একটি কথা গোপন করলেন কৃষ্ণ। পৌত্রের নিধনের কথা শুনে তার বৃদ্ধ পিতা অত্যন্ত কাতর হয়ে পড়বেন এই আশঙ্কায় চক্রবুহের সেই বিভীষিকার কথা গোপন করলেন তিনি। কৃষ্ণের মুখে যুদ্ধের বিবরণ শুনতে শুনতে শোকে দুঃখে দীর্ঘশ্বাস ত্যাগ করলেন বসুদেব। ভারাক্রান্ত চিত্তে আকুল হয়ে নীরবে বসে রইলেন কৃষ্ণ জননী দেবকী। যুদ্ধের প্রসঙ্গ সমাপ্ত করে কৃষ্ণ মৌন হতেই অশ্রু সজল কণ্ঠে বসুদেব বললেন, অভিমন্যু, বলো কৃষ্ণ, বলো, অভিমন্যুর কি হয়েছে? আমার পুত্র কুশলে আছে তো? হায় অভিমন্যু, হায় অভিমন্যু, কি ঘটে গেল? কি ঘটে গেল পুত্র? আমি তোমাকে রক্ষা করতে পারলাম না অভিমন্যু, আমি তোমাকে রক্ষা করতে পারলাম না। কৃষ্ণ, তুমি শোকজয়ী, ক্রোধজয়ী, জগতে তুমি সত্যবাদী নামে প্রসিদ্ধ। আমার কাছে কিছু গোপন করো না পুত্র। অভিমন্যুর সংবাদ আমাকে যথাযথভাবে শোনাও পুত্র। বলো কৃষ্ণ, যুদ্ধে নিহত হওয়ার সময় অভিমন্যু রণস্থলকে তার পৃষ্ঠের দিকে রাখেনি তো? আপন মুখ বিকৃত করেনি তো? দ্রোণ, কর্ণ প্রমুখের সম্মুখে প্রাণ ভিক্ষা করেনি তো? বলো, বলো কৃষ্ণ, বলো। পিতা, আপনার অভিমন্যু এসব কিছুই করেনি। রণস্থলে তার পিতার সমান বীরত্ব এবং তেজ প্রকাশ করতে করতে সম্মুখ সমরে সে নিহত হয়েছে। স্বয়ং দেবরাজ ইন্দ্র যাকে পরাজিত করতে পারেন না, সেই কিশোর বীর অভিমন্যু দ্রোণ, কর্ণ, কৃপাচার্য প্রমুখ কারোর সম্মুখেই মাথা নত করেনি, প্রাণ ভিক্ষাও চায়নি সে। পুত্রের মৃত্যুর পর সুভদ্রা শোকে এত আকুল হয়ে আছে যে কুন্তী দেবীর অনুমতি অনুসারে ভগ্নীকে এই দ্বারকায় প্রেরণ করতে বাধ্য হলাম। অভিমন্যুর নিধনের কথা শুনে বসুদেব এবং দেবকী
নত মুখে কিছুকাল নীরব হয়ে রইলেন। তারপর শাস্ত্র মতে অভিমন্যুর পারলৌকিক কাজ, জ্ঞাতি এবং ব্রাহ্মণ ভোজন এবং প্রচুর দান ধ্যান করলেন বসুদেব। পিতার পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ এবং সাত্ত্বকীও অভিমন্যুর স্মৃতিতে বহু সম্পদ দান করলেন। হস্তিনাপুর থেকে কৃষ্ণ দ্বারকায় প্রত্যাবর্তন করার পর আপন ভ্রাতাগণকে আহ্বান করে হিমালয়ের গোপন স্থান থেকে মরুত্ব রাজার ধন আহরণ করার বিষয়ে পরামর্শ শুরু করল যুধিষ্ঠির। মহাদেবকে প্রসন্ন করতে পারলে ভীষণ দর্শন কিন্নরগণের প্রহরা অতিক্রম করে সেই ধন যে নিয়ে আসা যাবে, এ বিষয়ে ভীম এবং অর্জুন কারোর মনেই কোনো সংশয় রইল না। ধৃতরাষ্ট্রের অনুমতি অনুসারে তিথি নক্ষত্র দেখে শুভ দিনে যুযুৎসুকে রাজ্যের ভার অর্পণ করে হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা করল পঞ্চপাণ্ডব। মোদক, পায়স, পিষ্টক নৈবেদ্য দ্বারা মহাদেবের পূজা করে এবং ব্রাহ্মণগণকে দিয়ে স্বস্তি বচন পাঠ করিয়ে আনন্দিত মনে যাত্রা করল তারা। যুধিষ্ঠিরের যাত্রাপথে শুভ লক্ষণ সকল দেখা দিল। পবিত্র হৃদয়ে এবং সংযত চিত্তে নদ নদী পর্বত বন উপবন অতিক্রম করতে করতে মরুত্ব রাজার ধন যে স্থানে ছিল সেখানে এসেই শিবির নির্মাণ করল তারা। পরদিবস প্রভাতে মহাদেব, ভূতগণ, কিন্নরগণ, ভূপতিগণ এবং অন্য দেব ও যক্ষগণের যথাবিধি পূজাপাঠ সমাপন করে যে স্থানে সেই অতুল ধনরাশি সঞ্চিত রয়েছে, আমার নির্দেশে সেই স্থানে এসে দাঁড়াল যুধিষ্ঠির। রাজার নির্দেশে খননকারীগণ এবার খনন কার্য শুরু করল। খননের শেষে এবার সেই অতুল সম্পদ দৃষ্টিগোচর হল। বহুতর ঘট, কলস, ক্ষুদ্র এবং বৃহৎ পাত্র, ভৃঙ্গার সহ বহু সহস্র ধনপূর্ণ পাত্র একে একে সেখান থেকে উত্তোলন করল যুধিষ্ঠির। সর্বমোট 10,56,000 ধনপূর্ণ পাত্র বহন করার জন্য গর্দভ, অশ্ব, হস্তি, হস্তিনী, শকট ইত্যাদি অসংখ্য বাহন এবং অগণিত মানুষ এসেছে তাদের সঙ্গে। পুনরায় মহাদেব এবং কুবেরের পূজা করে সুবিশাল সেনার দায়িত্বে সেই ধনভাণ্ডার সঙ্গে নিয়ে হস্তিনাপুরের পথে যাত্রা করল পঞ্চপাণ্ডব। দ্বারকায় যাত্রা করার সময় যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞে উপস্থিত থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন কৃষ্ণ। সেই যজ্ঞের কাল এবার নিকটবর্তী হয়েছে বুঝে বলরামকে অগ্রবর্তী করে পুত্র এবং বন্ধুবর্গের সঙ্গে হস্তিনাপুরে এলেন কৃষ্ণ। শোকাকুলা ভগিনী সুভদ্রাও তার সঙ্গে হস্তিনা নগরীতে এসে উপস্থিত হল। পরিবার এবং বন্ধুবর্গের সঙ্গে কৃষ্ণ এসেছেন শুনে যুযুৎসু, বিদুর সহ কুরুবংশীয় পুরুষগণ তাকে সসম্মানে আবাহন করল। কুন্তী, দ্রৌপদী, উত্তরার সঙ্গে তার আপন ভবনে গমন করল সুভদ্রা। কৃষ্ণের হস্তিনাপুরে আগমনের কিছুকাল পরে অভিমন্যু এবং উত্তরার সন্তান পরীক্ষিতের জন্ম হল। কিন্তু ইতিমধ্যেই সেই গর্ভস্থ শিশু অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের আঘাতে আহত এবং অভিশপ্ত হওয়ার কারণে জন্মের সময় সেই শিশু শবাবস্থা প্রাপ্ত হল। উত্তরার সন্তান জন্মের আনন্দে রাজপুরীতে মঙ্গল শঙ্খ ধ্বনিত হয়েই পুনরায় সর্বত্র বিষাদের ছায়া ঘনিয়ে উঠল। রাজভবনে বসে এই সংবাদ কর্ণগোচর হওয়া মাত্র সাত্ত্বকীকে সঙ্গে নিয়ে কৃষ্ণ সত্বর অন্তপুরের দিকে ধাবিত হলেন। দূর থেকে পিতৃশশা কুন্তীর আকুল কণ্ঠস্বর শুনতে পেলেন। কৃষ্ণ, 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 কোথায় তুমি? কৃষ্ণ, শীঘ্র এসো। কৃষ্ণ, 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 সর্বনাশ ঘটেছে। কৃষ্ণ, আমাদের রক্ষা করো মাধব, রক্ষা করো। তোমার ভাগিনেও অভিমন্যুর পুত্র
অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে মৃত অবস্থায় জন্মেছে কৃষ্ণ। এই শিশুকে জীবন দান করো কেশব। আমাদের বংশ তোমারই অধীন। তুমি আমাদের রক্ষক, আমাদের পথ প্রদর্শক, তুমি আমাদের সর্বস্ব। এই শিশুকে সঞ্জীবিত করো কৃষ্ণ। আমাদের বংশকে রক্ষা করো মধুসূদন। আমি তোমার সম্মুখে প্রণত হচ্ছি কেশব, রক্ষা করো, রক্ষা করো। কুন্তী দেবীকে দেখুন কেশব, পাঞ্চালীকে দেখুন, শোকে আকুল কুরু পত্নীকে দেখুন। কুরু বংশের এই একমাত্র প্রতিভু কেশব। আপনি সর্বজ্ঞ, আপনি সর্বদর্শী, আপনি সর্বশক্তিমান। হে গোবিন্দ, হে মাধব, আমার পুত্র নেই, পৌত্রও নেই। কাকে নিয়ে আমি জীবন ধারণ করব? আপনার পক্ষে অসাধ্য কিচ্ছু নেই মাধব। আপনি প্রতিশ্রুতি দান করেছিলেন যে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র যে শিশুকে নিধন করবে তাকে আপনি জীবিত করে তুলবেন। আপনার সেই প্রতিজ্ঞা পূরণ করুন কেশব। দুঃখিনী উত্তরাকে শান্তি দান করুন প্রভু, শান্তি দান করুন। সুভদ্রা, উত্তরা, তোমরা বিলাপ করো না ভদ্রে। আমি পরিহাস ছলেও কখনো মিথ্যা বাক্য উচ্চারণ করিনি, যুদ্ধস্থলকে কখনো পৃষ্ঠ প্রদর্শন করিনি। আমি ধর্ম ভিন্ন অন্য কোনো পক্ষের সঙ্গে কখনো থাকিনি। আমি বৃষ্ণিবংশীয় কৃষ্ণ বলছি। আমার ধর্ম এবং সত্যের বলে অভিমন্যুর মৃত পুত্র এবার জীবিত হোক। কৃষ্ণের উচ্চারণের সঙ্গে সঙ্গে সেই সদ্যজাত মৃত শিশুর অঙ্গ প্রত্যঙ্গে ধীরে ধীরে প্রাণের স্পন্দন দেখা দিল। তার শরীর তেজময় হয়ে উঠল। শিশুর শরীর থেকে ব্রহ্মাস্ত্রের সকল প্রভাব দূরীভূত হল। সেই শিশু এবার চক্ষু উন্মীলন করল। হস্তিনাপুরে আনন্দের হিল্লোল প্রবাহিত হল। আনন্দে অধীর হয়ে উত্তরা বারংবার কৃষ্ণকে প্রণাম করতে লাগল। তার পদধূলি সেই শিশুর মস্তকে স্পর্শ করালো উত্তরা। হে পুরুষোত্তম, আপনাকে প্রণাম। হে পাণ্ডব কুল রক্ষক, আপনাকে প্রণাম। হে মুকুন্দ মুরারি, আপনাকে প্রণাম। এই নবজাতকের ওপর আপনার আশীর্বাদ যেন সর্বদা বর্ষিত হয়। আপনার প্রিয় অভিমন্যুর এই পুত্রকে সকল বিপদ থেকে আপনি রক্ষা করুন প্রভু। কল্যাণী উত্তরা, কুরুবংশ এখন ক্ষীণ আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে তোমার পুত্রের জন্ম হলো বলে আমি এর নামকরণ করলাম পরীক্ষিত। পৃথিবীতে এই নামেই সে প্রসিদ্ধ হবে। পরীক্ষিতের যখন 1 মাস বয়স, সেই সময়ে হিমালয় থেকে মরুত্ব রাজার সঞ্চিত রত্ন সকল নিয়ে হস্তিনাপুর নগরীতে প্রবেশ করল পঞ্চপাণ্ডব। প্রত্যাবর্তনের পর পরীক্ষিতের জন্মবৃত্তান্ত শ্রবণ করে যোগেশ্বর কৃষ্ণকে পরম ভক্তি সহকারে প্রণাম করল তারা। ধৃতরাষ্ট্র, গান্ধারী এবং কুন্তীর অনুমতি লাভ করে এবার অশ্বমেধ যজ্ঞের হোতারূপে কৃষ্ণকে আহ্বান করল যুধিষ্ঠির। অশ্বমেধ যজ্ঞের জন্য যুধিষ্ঠিরকে দীক্ষা দান করে নির্বাচিত একটি অশ্বের ভার অর্জুনকে দেওয়া হল। যোদ্ধার শয্যায় সজ্জিত হয়ে গান্ডীব এবং অক্ষয় তুন সহ অন্যান্য ভয়ানক অস্ত্রের সম্ভার নিয়ে অশ্বমেধের অশ্বকে সুরক্ষিত রাখতে অগ্রসর হল অর্জুন। গান্ডীবধারী অর্জুনকে স্বচক্ষে দেখার জন্য হস্তিনাপুরের পথে ঘাটে বহু মানুষের আগমন ঘটল। বেদজ্ঞ ব্রাহ্মণগণ অর্জুনকে অনুসরণ করলেন। পূর্বে যে সকল রাজ্য পাণ্ডবগণ জয় করেছিল, সেই সকল রাজ্যের পথ ধরেই প্রথমে উত্তর দিক থেকে দক্ষিণ অভিমুখী হয়ে অশ্ব চলতে লাগল। ত্রিগর্ত দেশের সঙ্গে পাণ্ডবগণের বিরোধ বহু প্রাচীন। ত্রিগর্তরাজ সূর্যবর্মা অর্জুনের অশ্বকে বাধা দান করলে যুধিষ্ঠিরের কথা স্মরণ করে
তাকে মিষ্ট কথায় নিবৃত্ত করতে চেষ্টা করল অর্জুন। কিন্তু সূর্যবর্মা যুদ্ধ ঘোষণা করলে অর্জুনের বাণের তাড়নায় ভূপতিত হল সে। তার কনিষ্ঠ ভ্রাতা কেতুবর্মা অর্জুনের হাতে নিহত হল। ত্রিগর্ত রাজ্যের সর্বকনিষ্ঠ রাজকুমার ধৃতবর্মা তার যুদ্ধ কৌশল এবং ক্ষিপ্রতায় অর্জুনকে মোহিত করলেও ত্রিগর্ত সেনানী এবং বীর যোদ্ধাগণ ক্রমে অর্জুনের প্রভুত্ব স্বীকার করতে বাধ্য হল। ত্রিগর্ত জয় করে অশ্বমেধের অশ্ব নিয়ে প্রাগজ্যোতিষ রাজ্যে এসে উপস্থিত হল অর্জুন। অর্জুনের আগমন সংবাদ শুনে নিহত মহারথী ভগদত্তর বীরপুত্র বজ্রদত্ত সেই অশ্বটিকে পীড়ন করতে করতে আপন প্রাসাদ অভিমুখে অগ্রসর হল। অশ্বটিকে মুক্ত করতে বাণ প্রয়োগ করল অর্জুন। অশ্বটিকে মুক্ত করে মহাহস্তির পিঠে উঠে অর্জুনের সঙ্গে 3 দিন ব্যাপী ভয়ঙ্কর যুদ্ধ করল বজ্রদত্ত, কিন্তু অর্জুনের কাছে পরাজিত হল সে। যুধিষ্ঠিরের আদেশ স্মরণ করে বজ্রদত্তর প্রাণ রক্ষা করে তাকে অশ্বমেধের আমন্ত্রণ জানিয়ে এবার সিন্ধু দেশে গমন করল অর্জুন। সিন্ধুরাজ জয়দ্রথর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সে রাজ্যের মহাবীর ক্ষত্রিয়গণ অর্জুনের বিরুদ্ধে ভয়ানক যুদ্ধ শুরু করল। সিন্ধু বীরগণের বীরত্বে অর্জুন মূর্ছিত হলেও দেবতাদের আশীর্বাদে পুনরায় সে দৈবী তেজে প্রতিষ্ঠিত হল। অমিত তেজা অর্জুনের হাতে সিন্ধু দেশীয় বীরগণের পরাজয়ের সংবাদ শুনে এবার নিজের শিশু পৌত্রকে নিয়ে রথারোহণে সেই যুদ্ধস্থলে এসে দাঁড়াল ধৃতরাষ্ট্রকন্যা এবং জয়দ্রথ পত্নী দুঃশলা। আতঙ্কে শোকে ত্রস্ত দুঃশলা পাগলিনীর মতো আর্তনাদ করে উঠল। ক্ষমা করুন তৃতীয় পাণ্ডব, ক্ষমা করুন, রক্ষা করুন, আপনি সিন্ধু দেশকে রক্ষা করুন। ভগিনী দুঃশলা, এই ভয়ানক রণক্ষেত্রে তুমি কেন এসেছ? তোমার বীর পুত্রের আগমন ঘটল না কেন? পিতৃহন্তা পার্থ তার গান্ডীব ধারণ করে স্বয়ং সিন্ধু দেশে এসেছেন শুনে আমার পুত্র সুরথ ভীষণ আতঙ্কে সহসা প্রাণ ত্যাগ করেছে। ভ্রাতা, আমার পার্শ্বে এই শিশুটিকে দেখুন। এই নিষ্পাপ শিশুটি সুরথের বালক পুত্র, অভিমন্যুর পুত্র পরীক্ষিতের মতো এই শিশুটিও আপনার আপনজন পার্থ। একে রক্ষা করুন, আপনার কাছে আমার পৌত্রের প্রাণ ভিক্ষা করতে এসেছি আমি। মরু দুর্যোধন এবং জয়দ্রথকে বিস্তৃত হয়ে আমাদের আপনি দয়া করুন পার্থ। নিজাশয়ে রাজ্যলোভী অভিমানী দুর্যোধনকে ঠিক তার কারণেই আমার বন্ধু স্বজন পরিজন সকলকে আমি হারিয়েছি। কত মানুষের দুঃসহ যন্ত্রণার কারণ হয়েছি আমি। আপন ভাগ্যের প্রতিও আমার ধিক্কার জন্মেছে। আমার কারণে তোমারও কি নিদারুণ বিপর্যয় ঘটল দুঃশলা। আমি তোমার সকল শোকের কারণ। আর দুঃখ করো না, আমি এই স্থানে থাকবো না দুঃশলা। তোমার শিশু পৌত্রকে আশীর্বাদ করি, ওর মঙ্গল হোক। সিন্ধু বীরগণকেও নিষ্কৃতি দান করলাম। তোমার রাজ্য, যোদ্ধা এবং পৌত্রকে নিয়ে সুখে থাকো ভগিনী, সুখে থাকো। সিন্ধু দেশ অতিক্রম করে অন্যান্য অসংখ্য রাজ্যে বিচরণ করতে করতে অশ্বমেধের সেই অশ্ব এবার মণিপুরে এসে উপস্থিত হল। মণিপুরের সিংহাসনে তখন অর্জুন এবং চিত্রাঙ্গদার পুত্র বভ্রবাহন আসেন। সাহসিকতা এবং বীরত্বে সে যেন তার পিতামাতারই প্রচ্ছায়া। পিতা অর্জুন মণিপুরে আগমন করেছে শুনে প্রণামীর ধন এবং অন্যান্য নানাবিধ উপহার সঙ্গে নিয়ে ব্রাহ্মণগণকে অগ্রবর্তী করে অতি বিনীতভাবে রাজধানী থেকে নির্গত হল বভ্রবাহন। পিতাকে স্বাগত জানানোর জন্য কোনো আয়োজনেরই ত্রুটি রাখল না সে। বভ্রবাহন তার পিতার কাছে উপস্থিত হয়ে বিনীতভাবে তাকে প্রণাম করল।
কিন্তু পুত্রের এই আচরণ সহ্য করতে পারল না অর্জুন। ক্ষত্রিয় ধর্মের পরিপন্থী এই আচরণ দেখে ক্রোধে এবং অবজ্ঞায় পুত্রের প্রতি তার চিত্তে বিতৃষ্ণার জন্ম নিল। পুত্র বভ্রুবাহনকে উপযুক্ত শিক্ষা দান করার জন্য তীব্র কণ্ঠে অর্জুন বলল, ছি বভ্রুবাহন, ছি! ক্ষত্রিয় বীর হয়ে এ কি আচরণের নিদর্শন দিলে তুমি? তুমি ধর্ম শিক্ষা, নীতি শিক্ষার পাঠ গ্রহণ করনি? তুমি জানো না ক্ষত্রিয়ের আচরণ ঠিক কেমন হওয়া উচিত? আমি অশ্বমেধের অশ্ব নিয়ে তোমার রাজ্যে যুদ্ধ প্রার্থী হয়ে এসেছি, আর তুমি নারীদের মতো আমার সম্মুখে বিনয় এবং মাধুর্য প্রকাশ করছো। তোমার তেজ এবং অস্ত্র কোথায় গেল বভ্রুবাহন? ধিক্কার জানাই তোমাকে, ধিক্কার! তোমার কোনো পুরুষাকার নেই, তুমি নরাধম। তোমাকে আমার পুত্র বলে স্বীকার করতে সংকোচ হচ্ছে। অস্ত্র ধরো বভ্রুবাহন, আমার সঙ্গে যুদ্ধ করো তুমি। আজ্ঞে আজ্ঞে পিতা, আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ। পিতা পিতা, এ কর্তব্য আমার অনুচিত হবে। অর্জুনের হুঙ্কারের সামনেও তার বিরুদ্ধে কিছুতেই অস্ত্র ধারণে সম্মত হল না বভ্রবাহন। করজোড়ে মাথা নত করে দ্বিধান্বিত হয়ে এসে দাঁড়িয়ে রইল। পুত্রকে ক্ষত্রিয় ধর্ম শিক্ষা দেওয়ার জন্য দারুণ ক্রোধে প্রজ্বলিত হয়ে উঠল অর্জুন। কিন্তু সপত্নী চিত্রাঙ্গদার পুত্র বভ্রুবাহনের এই অপমান কিছুতেই সহ্য করতে পারল না নাগ কন্যা উলুপি। ভূমি ভেদ করে দ্বিধান্বিত বভ্রবাহনের সামনে উঠে এলো সে। উলুপির বীরপুত্র ইরাবানের মৃত্যু ঘটেছে কুরুক্ষেত্র রণাঙ্গনে। ইরাবানও অর্জুনেরই পুত্র। মাতা উলুপির আগ্রহে নাগযোদ্ধাগণের কাছ থেকে যুদ্ধ এবং অস্ত্রবিদ্যা শিক্ষা করে বীরত্বে অর্জুনের সমান হয়ে উঠেছিল ইরাবান। এখন বভ্রুবাহনকে ক্ষত্রিয় ধর্মের অসম্মান করতে দেখে বভ্রুবাহনকে এসে বলল, পুত্র বভ্রুবাহন, আমি নাগকন্যা উলুপি। আমাকে তোমার বিমাতা বলে চেনো। তোমার জগৎজয়ী পিতা যথার্থ বলেছেন, তার বাক্য তুমি পালন করো। পিতার বাক্য পালন করাই তোমার সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে জানবে। মহাবীর অর্জুনের সঙ্গে যুদ্ধ করো তুমি, তিনি তাতে সুখী হবেন। যথা আজ্ঞা মাতা, আপনার আদেশ আমার শিরোধার্য। পিতার সঙ্গে যুদ্ধ করার সংকল্প গ্রহণ করলাম আমি। যুদ্ধ সাজে সজ্জিত হয়ে এবার রণভূমিতে প্রবেশ করব আমি। বিমাতা উলুপির বাক্যে উদ্বুদ্ধ হয়ে বভ্রবাহন এবার উজ্জ্বল বর্ম এবং উজ্জ্বল শিরস্ত্রাণ ধারণ করে শত শত তনির, চক্র, খড়গ ইত্যাদি নানাবিধ অস্ত্রে পূর্ণ সিংহ চিহ্নিত ধ্বজযুক্ত স্বর্ণময় এক বিশাল রথে আরোহণ করল। সেই রথের অশ্বগুলির বেগ অন্য সকল অশ্বের বেগের চেয়ে অতি দ্রুত। যোদ্ধার সাজে সজ্জিত বভ্রবাহন এবার দ্রুত বেগে ধাবিত হয়ে অর্জুনের সেই যজ্ঞের অশ্ব ধারণ করল। পুত্রের সেই প্রভূত পরাক্রম দেখে অর্জুন এবার হৃষ্টচিত্ত হয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত হল। অর্জুন এবং বভ্রবাহনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল। বভ্রবাহনের একটি তীক্ষ্ণ বাণে আহত হয়ে মূর্ছিত অর্জুন ভূতলে পতিত হল। পুনরায় চেতনা লাভ করে অর্জুন এবার সপ্রশংস দৃষ্টিতে সাধুবাদ জ্ঞাপন করে বলল, চিত্রাঙ্গদা পুত্র বভ্রুবাহন, তোমার বীরত্বের প্রশংসা করছি আমি। তুমি ক্ষত্রিয় গণের মধ্যে শ্রেষ্ঠ। তোমার সাহস, কৌশল এবং ক্ষিপ্রতা অতুলনীয়। তোমার এই যুদ্ধ দেখে আমি অত্যন্ত সুখী হলাম পুত্র। এবার আমার বাণের প্রত্যুত্তর দাও তুমি। যথা আজ্ঞা পিতা, আপনার অস্ত্রের উপযুক্ত প্রতিরোধ করব আমি। এই দেখুন। আপন ভল্ল দিয়ে অর্জুনের সকল বাণকে অজস্র খণ্ডে খণ্ডিত করে দিল বভ্রবাহন। অর্জুন তার রথের ধ্বজ ভূপতিত করে অশ্বগুলিকে সংহার করল। তখন রথ থেকে অবতরণ করে ভূমিতে থেকেই পিতা অর্জুনের সঙ্গে ঘোরতর যুদ্ধ করতে লাগল সে। পুত্রের প্রতাপ দেখে তৃপ্ত অর্জুন
এবার আর অধিক বাণ প্রয়োগে কালক্ষেপ করা সমুচিত নয় ভেবে তার গতি মন্থর করল। কিন্তু বালকোচিত উত্তেজনায় বভ্রুবাহনের মনে হল তার দিগ্বিজয়ী পিতার মনে হয়তো আতঙ্কের সৃষ্টি হয়েছে। অর্জুনকে যুদ্ধে মন্থর হতে দেখে বভ্রুবাহন এবার এক গুরুতর কাণ্ড করে বসল। অর্জুনকে লক্ষ্য করে একটি অত্যুজ্জ্বল বাণ প্রয়োগ করল সে। সেই বাণ এসে অর্জুনের হৃদয় ভেদ করে ভূমিতে পতিত হল। বাণ বিদ্ধ অর্জুন মৃতপ্রায় হয়ে ভূপতিত হল। সহসা সেই দৃশ্য দেখে শোকে দুঃখে অনুশোচনায় কাতর বভ্রুবাহনের হাত থেকে ধনুর্বাণ স্খলিত হল। সে নিজেও মূর্ছিত হয়ে পড়ল। পুত্র মূর্ছিত এবং স্বামী নিহত এই সংবাদ শুনে এবার শোকে উন্মাদিনী চিত্রাঙ্গদা অশ্রুপাত করতে করতে তীব্র বেগে রণভূমিতে এসে উলুপিকে দেখতে পেয়ে আরো অধিক ব্যাকুল হয়ে উঠল। উলুপি, তোমার জন্যই আমার পুত্রের হাতে তার পিতার নিধন ঘটল। তুমি যদি আমার বালক পুত্রকে উদ্বুদ্ধ না করতে, তাহলে বভ্রুবাহন কিছুতেই তার পিতার বিরুদ্ধে অস্ত্র ধারণ করত না। পুরুষ শ্রেষ্ঠ অর্জুনের সঙ্গে যুদ্ধ করত না সে। তুমি বলো উলুপি, আমি এখন কি করব? আমি এখন পতিহীনা ভাগ্যহীনা হয়ে আমি কি করব? উলুপি, বলো আমাকে, আমি কি করব? চিত্রাঙ্গদা, শোক করো না রাজকন্যা। তোমার মতো সাহসিনীর পক্ষে এমন শোক শোভা পায় না চিত্রাঙ্গদা। তুমি ক্ষত্রিয় নারী, ক্ষত্রিয় ধর্মের নীতি তুমি জানো। যুদ্ধে নিহত হলে ক্ষত্রিয়গণ বীর গতি প্রাপ্ত হয়। তুমি কেন শোক করছো চিত্রাঙ্গদা? আমার মতোই তুমিও পতিব্রতা উলুপি। সেই সতীর ধর্ম গ্রহণ করে আমি তোমাকে অনুরোধ করছি, তোমার পতি নিহত হয়ে তোমার সম্মুখে রণস্থলে পতিত হয়েছেন। তুমি তার পুনরুজ্জীবনের উপায় আমাকে বলো উলুপি। আমাকে ত্রাণ করো না কন্যা, ত্রাণ করো। আমি প্রার্থনা করছি, তুমি একে জীবিত করে তোলো। বভ্রুবাহনের জন্য আমি শোক করছি না উলুপি, কিন্তু পুত্রের হাতে তার পিতার মৃত্যুর জন্য অতীব কাতর হয়ে আছি। আমার রাজ্যে তাকে এভাবে স্বাগত জানালাম আমি। আমার পুত্র শেষে পিতৃহন্তা হলো, এই ভেবে আমার শোক আজ বাদ মানছে না উলুপি। আমার পতির প্রাণ দান করো তুমি, আমার প্রার্থনা পূরণ করো, আমার প্রার্থনা পূরণ করো। চিত্রাঙ্গদার শোক এবং অশ্রুতে কাতর হল উলুপি। ভূতলে নিপতিত মৃতপ্রায় অর্জুনের কাছে গিয়ে সকাতরে সে বলতে লাগল, প্রভু উঠুন আপনি। এই শত্রুহন্তা মহাবীর শ্রেষ্ঠ ধনুর্ধর কৃষ্ণ সখা অর্জুন, আপনি উঠুন। এই দেখুন, আপনার যজ্ঞের রহস্যকে আমি মুক্ত করে দিলাম। এই যজ্ঞাস্য নিয়ে ধর্মরাজের কাছে প্রত্যাবর্তন করুন প্রভু। আপনি অন্যের প্রাণদাতা, সেই আপনি কিভাবে প্রাণ ত্যাগ করতে পারেন মহাবাহু? উলুপি, আমার পুত্রকে দিয়ে পতিকে বধ করিয়ে এখন সেই পতিকে নিয়ে তুমি সব করছো কেন? বভ্রুবাহনের জীবন আমি কামনা করি না উলুপি, কিন্তু তৃতীয় পাণ্ডবের জীবন তুমি দান করো। যেভাবেই হোক তাকে জীবিত করে তোলো। তা না ঘটলে এখানে এই মুহূর্তেই আমি জীবন ত্যাগ করব। ইতিমধ্যে বভ্রুবাহনের চেতনা ফিরে এলে মৃতপ্রায় পিতা এবং শোকে কাতর জননীকে দেখে নিজেকে পিতৃহন্তা জ্ঞান করে তার মনেও আত্মধিক্কার এবং তীব্র অনুশোচনার জন্ম হল। প্রায়োপবেশনে শরীর ত্যাগের ব্রত গ্রহণ করল সে।
ব্রাহ্মণগণের সম্মুখে হাহাকার করতে করতে তার জননীর পদতলে নিপতিত হল বভ্রবাহন। বালক বভ্রবাহন এবং শোকে মুহ্যমান চিত্রাঙ্গদাকে দেখে এবার সঞ্জীবন মণিকে মনে মনে স্মরণ করল উলুপি। তার আহ্বান করার সঙ্গে সঙ্গেই সেই মণি সেখানে এসে প্রকাশিত হল। সেই মণি হাতে নিয়ে উলুপি এবার ধীর এবং প্রত্যয়ী কণ্ঠে বলল, বভ্রবাহন, ওঠো পুত্র, শোক করো না। তোমার পিতাকে তুমি জয় করনি পুত্র, তিনি দেবরাজ ইন্দ্রেরও অবদ্ধ। তোমার শক্তি পরীক্ষা করার জন্যই তিনি নিজেকে মৃতপ্রায় করে রেখেছেন বৎস। তুমি ভাবিত হইও না, মহাবীর অর্জুনের প্রীতির জন্যই আমি মোহিনী নামক এক মায়া প্রয়োগ করেছি। তোমাকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেছি আমি। তোমাকে কি পিতৃহন্তা প্রতিপন্ন করতে পারি পুত্র? তোমার কোনো অনিষ্ট আমি করব না। শান্ত হও বভ্রবাহন। কি করে শান্ত হব মাতা? কি করে শান্ত হব আমি? আমার পিতা। এই সঞ্জীবন মণিটি নাও। এই মণি সর্বদা মৃত নাগগণকে জীবিত করে। এই মণি তোমার পিতাকে জীবিত করে তুলবে। তুমি এই মণিটি তোমার পিতার বক্ষে স্থাপন করো, তাহলেই তোমার পিতা জীবিত হয়ে উঠবেন। উলুপির কথা শুনে বভ্রবাহন এবার সেই মণিটি পিতা অর্জুনের বক্ষস্থলে স্থাপন করল। আর তারপর ধীরে ধীরে অর্জুন চক্ষু উন্মীলন করল। গাত্রোত্থান করে দুহাতে রক্তবর্ণ নয়ন দুটি মার্জনা করল সে। পিতাকে জীবিত হয়ে উঠতে দেখে বভ্রবাহনের অন্তর এবার শান্ত হল। চিত্রাঙ্গদার দেহেও যেন প্রাণ ফিরে এলো। জীবিত হয়ে উঠে অর্জুন তার পুত্রকে আলিঙ্গন করে তার মস্তক আঘ্রাণ করল। কিন্তু সেই রণস্থলে চিত্রাঙ্গদা এবং উলুপি কেন উপস্থিত সে কথা বুঝতে পারল না অর্জুন, কারণ এতক্ষণ কি ঘটেছে সে কথা তার জানাই নেই। পুত্র বভ্রবাহনকে সে কথা জিজ্ঞাসা করল সে। বিনীত বভ্রবাহন সকল কথা জানালে বিস্মিত অর্জুনকে উলুপি বলল, মহাবাহু ধনঞ্জয়, এক গুরুতর বিপদ থেকে আপনাকে উদ্ধার করার জন্য আমাকে এই কার্য করতে হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে শিখণ্ডীকে দিয়ে মহামতি ভীষ্মকে নিপাতিত করেছিলেন আপনি। শিখণ্ডীর পিছনে প্রচ্ছন্নভাবে থেকে আপনি বাণবর্ষণ করেছিলেন ধনঞ্জয়। আজ সেই গুরুতর অধর্মাচরণের প্রায়শ্চিত্ত হল। আপনার আপন পুত্রের হাতে নিপাতিত হয়ে সেই পাপ থেকে মুক্তি লাভ করলেন সব্যসাচী। এই প্রায়শ্চিত্ত না হলে আপনার অনন্ত নরকবাস ঘটত। তোমাকে অভিবাদন জানাই উলুপি। তোমার এই কর্ম চিরস্মরণীয় হয়ে থাকবে। আগামী চৈত্র পূর্ণিমায় হস্তিনাপুরে অশ্বমেধ যজ্ঞ করবেন ধর্মরাজ যুধিষ্ঠির। অমাত্যগণের সঙ্গে তোমরা সকলেই সেখানে গমন করো। তোমাদের কল্যাণ হোক। মগধ, বঙ্গ, পুণ্ড্র, কোশল, গান্ধার, দ্রাবিড়, প্রভাস, পঞ্চনদ অতিক্রম করে সকল রাজ্য জয় করতে করতে যজ্ঞের অশ্ব নিয়ে হস্তিনাপুরের পথে প্রত্যাবর্তন করল অর্জুন। আগামী চৈত্র পূর্ণিমায় হস্তিনাপুরে এক মহাযজ্ঞ হবে, সেই বার্তা পৃথিবীময় প্রচারিত হল। অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠানের পর 15 বছর ধৃতরাষ্ট্রের অনুমতিক্রমে সুচারুভাবে রাজ্য পরিচালনা করলেন যুধিষ্ঠির। পাণ্ডব বধূগণ এবং কুন্তী দেবী স্বয়ং প্রত্যেকেই গান্ধারীর সেবায় নিযুক্ত রইলেন। ভ্রাতাদের প্রতি যুধিষ্ঠিরের আদেশ ছিল যে ধৃতরাষ্ট্রের যেন কোনো অমর্যাদা না হয়। কিন্তু 4 ভ্রাতা এবং দ্রৌপদীর অসাক্ষাতে ভীমসেন একদিন ধৃতরাষ্ট্রকে প্রবল অপমান করে বসেন। তারপর সেই কাহিনী নিয়েই ফিরে আসছি পরের পর্বে। শুনলেন মহাভারত,
মুখ্য ভূমিকায় ব্যাসদেব সঞ্জয় দত্ত, কৃষ্ণ গৌরব তপাদার, বসুদেব প্রদীপ্ত চৌধুরী, সুভদ্রা জৈত্রী ব্যানার্জি, যুধিষ্ঠির সৌম্যাদিত্য মুখার্জি, কুন্তি মধুবন্তী মিত্র, উত্তরা বর্ণিশা ভট্টাচার্য, অর্জুন কৌশিক ব্যানার্জি। নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।